তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যখন উঠছি, তখন আমার সাথে আমার এক সাথী ভাই টয়লেটের ভিতর গেছে আমার সাথে। দুইজন সাথে উঠলাম, ওঠার পরে এক সাথী ভাই টয়লেটে গেছে আর আমি পাহারাদার হিসাবে টয়লেটের বাইরে দাঁড়িয়ে আছি। উনি প্রায় আধা ঘন্টার ভিতরে বের হইতেছে না। তা আমি কই, আপনার জরুরত কি শেষ হয়েছে, ছাড়ছেন? এই কথা করে দরজার মধ্যে নখ দিলাম, দেখি ভিতরে নাই, কেউ নাই। পরে আমি বললাম, ওনার নাম ছিল আব্দুল বাসির। তা আমি কই, বাসির ভাই আমার সাথে আসলো, উনি দি নাই। তো আবার মসজিদে গেলাম, গিয়ে দেখি উনি ওনার মানে বিছানায় পুরা ঘুমে। তখন আমি ডাক দিলাম। আজ থেকে বিগত 2009 সালে আমি যখন দাওয়াত ও তাবলীগের কাজের মেহনতে রংপুর সফর করি, তো রংপুর সফর করার অবস্থায় ওই এলাকাটা খুব ভয়ানক একটা এলাকা। যে এলাকাতে আমরা আমাদের রূপ দিছে, বা আমরা ঢাকা কাকরাইল থেকে যে মসজিদে অবস্থান করছি, সেই মসজিদের অবস্থানটা এরকম, মানে এটা ভয়ানক একটা জায়গার মধ্যে, খুব একটা মানে কি বলবো, মানে খুব বিশৃঙ্খল একটা জায়গার মধ্যে। তো ওই মসজিদে যাওয়ার পরে তো দাওয়াত ও তাবলীগের মেহনত যারা করে, তারা তো প্রত্যেকটা মসজিদের মধ্যে 3 দিন করে সময় দেয়। তো ওই মসজিদে আমরা 3 দিন সময় দেওয়া অবস্থায় 3 দিন আমাদের সাথে ভয়ঙ্কর 3টা ঘটনা ঘটে গেছে। প্রথম নম্বর ঘটনা হচ্ছে, যখন আমরা এই মসজিদে ঘুমাইছি, সব সাথীরা এশারের নামাজের পরে তালিম করছেন, খাওয়া দাওয়া করছেন, খাওয়া দাওয়া করার পরে কোরআনের মক্স করেছেন, করার পরে সব সাথীরা শুয়ে গেছে। তো সাথীরা শুয়ে যাওয়ার পরে ওই মসজিদটা এমন একটা জায়গার মধ্যে হওয়াতে, মানে সাথীরা কেমন জানে একটা ভয় ভয় বিরাজ করতেছে, যে এমন একটা ভয় পেতেছি, কারণটা কি? তো সাথীরা যখন এরকম ভয়ের আতঙ্কের মধ্যে আছে, ওই অবস্থায় আমাদের যে জামাতের যে আমির সাহেব, উনি বলতেছে, তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কাল করে সবাই শুয়ে যান, ঘুমিয়ে যান। তো সবাই ঘুমিয়ে গেছে, সাথে আমিও আসছিলাম, আমিও ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পরে আমি 10টা 45-এ ঘুমাইছি, 11:45 দিকে, মানে অর্থাৎ 10টা 45-এ ঘুমাইছি না, 10টা 45-এ ঘুমানোর পরে 11টা 45-এ 1 ঘন্টা পরে ওইটা দেখি মসজিদের যে কার্পেট আছে, সব কার্পেটে হঠাৎ করে আগুন লেগে গেছে। আল্লাহর কুদরত, আমাদের কোনো সাথীর কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। শুধু মসজিদে যে বিছানো কার্পেটগুলো ছিল, এই কার্পেটে আগুন লেগে গেছে। কোথায় থেকে লাগলো, কিভাবে লাগলো, আল্লাহ পাক ভালোই জানে। এটি হলো প্রথম দিনের ঘটনা। দ্বিতীয় দিনের ঘটনা হচ্ছে যে, ওই মসজিদে যখন দ্বিতীয় রাত্র আমরা ঘুমাইছি, তখন আমি রাত 2টা 20 মিনিটে সময় উঠছি। 2টা 20 মিনিটে ওঠার পরে তাহাজ্জুদ নামাজ পড়ার উদ্দেশ্যে উঠছি। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যখন উঠছি, তখন আমার সাথে আমার এক সাথী ভাই টয়লেটের ভিতর গেছে আমার সাথে। দুইজন সাথে উঠলাম, ওঠার পরে এক সাথী ভাই টয়লেটে গেছে আর আমি পাহারাদার হিসাবে টয়লেটের বাইরে দাঁড়িয়ে আছি। উনি প্রায় আধা ঘন্টার ভিতরে বের হইতেছে না। তা আমি কই, আপনার জরুরত কি শেষ হয়েছে, ছাড়ছেন? এই কথা করে দরজার মধ্যে নখ দিলাম, দেখি ভিতরে নাই, কেউ নাই। পরে আমি বললাম, ওনার নাম ছিল আব্দুল বাসির। তা আমি কই, বাসির ভাই আমার সাথে আসলো, উনি দি নাই। তো আবার মসজিদে গেলাম, গিয়ে দেখি উনি ওনার মানে বিছানায় পুরা ঘুমে। তখন আমি ডাক দিলাম, আপনি কোন সময় এলেন? পরে উনি বলতেছে, আমি গেছি কোথায়? আমি কই, আমার সাথে না, আপনি টয়লেটে গেলেন? না, আমি তো যাইনি। তো এ থেকে আপনারা কি অনুভব করতে পারতেছেন যে আমার সাথে গেল কে? আমার সাথে গেছে, আমি পাহারাদার হিসেবে গেছি, উনি টয়লেটের ভিতরে। আধা ঘন্টা পরে নক করে দেখি টয়লেট খোলা, ভিতরে কেউ নেই। তখন আমি এখানে একটা চমৎকার একটা বই পেয়েছি। পায়ের সাথে সাথে মসজিদে আইসা দেখি উনি ওনার জায়গা শুয়ে রয়েছে। এইটা হইল দ্বিতীয় দিনের
তৃতীয় দিনের ঘটনা হচ্ছে রাত 3:42 আমি ঘুম থেকে উঠছি তাহাজ্জুদ পড়ার জন্য। তো ওই পাশে আমার আরেক সাথী ভাই ঘুম থেকে ঘুমাই রয়েছে। উনি আমারে বলছে যে আপনি যখন ঘুমাবেন, ঘুম থেকে যখন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠবেন, আমার জাগায় নেবেন। এই হিসাবে উনি আমার সাথে ঘুমাইছেন। তা আমি বলছি ইনশাআল্লাহ। তো উড়ানোর পরে ওনারা জাগাই দিছি, ভাই উঠেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন। হ্যাঁ। তো দুইজন একসাথে উজু করতে বেরিয়েছি। আমরা বিছনার থেকে ওঠার সাথে সাথেই ওর বিছানায় আর আমার বিছানায় বরাবরই দুইটা ফ্যান অটোমেটিক হয়ে পড়ে গেছে। এখন আমরা শোয়া অবস্থায় এই সময় ফ্যানগুলো পড়ে নাই। আমরা যখন ওইটা আমাদের বিছনার পাশে পাশে আসছি, তখন দুইটা ফ্যান অটোমেটিক ছুটে পড়ে গেছে। অন্ধকার, হঠাৎ বিকট শব্দ। তো লাইট জ্বালায় দেখলাম যে দুইটা ফ্যান অটোমেটিক পড়ে আছে। আমরা উঠছি, ওঠার পরে পরে এই দুইটা ফ্যান, এই সিলিং যে ফ্যান যে ঘুরে, এই ফ্যানগুলোর কথা বলতেছি, ফ্যানগুলো পড়ে গেছে। এই যে ভয়ানক 3টা কাণ্ড আমাদের সাথে ঘটে গেল, এই ঘটনা থেকে আমরা ওই দিন শিক্ষা পেয়েছি যে না, হয়তো আমাদের আমলের কিছু কমতে হওয়ার কারণে হয়তো আমাদের এই এটা মুসিবত না, আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা আমাদেরকে দেখাইছে। আল্লাহ আমাদেরকে এরকম বড় বড় বিপদ থেকে, আপদ থেকে হেফাজত করুক, আমিন।